নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লার্ন ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আগামী 24শে ডিসেম্বর হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। আর এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে গত 11ই ডিসেম্বর কিন্তু একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো এই কেসটি শুনানির জন্য প্রথমে ডেট প্রদান করা হয়েছিল 14ই ডিসেম্বর। তো এই কেসটার কিন্তু শুনানি হয়নি, কেননা এই কেসটা একটা লিভ পিটিশন, আর লিভ পিটিশনগুলি শুনানি হয় আমাদের কলকাতা হাইকোর্টে হয় সোমবার, না হলে কিন্তু মঙ্গলবার। ঠিক আছে, তো তার জন্য কিন্তু 14 তারিখে এই কেসটির শুনানি হয়নি এবং এই কেসটির শুনানির জন্য কিন্তু আবার ডেট প্রদান করা হয়, সেটা হচ্ছে 18ই ডিসেম্বর, অর্থাৎ আজকের কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে। তো কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, তার সঙ্গে সঙ্গে আজকের যে কেসের যে ডিটেলস সেটা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে বলি যে আগামী 24 তারিখে যে টেট পরীক্ষাটা সেটাকে নিয়ে পর্ষদ এবং রাজ্য সরকার উভয় পক্ষই কিন্তু পজিটিভ ইন্টেন্টের সঙ্গে কাজ করছে, কেননা গত 15ই ডিসেম্বর আমরা দেখলাম টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে। তো একদিকে জনস্বার্থে মামলাটা চলছে, তার পরবর্তীতেও কিন্তু দেখলাম যে টেটের অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু দেওয়ার পিছনে একটা মূল কারণও রয়েছে, তো সেটা আমি চেষ্টা করবো তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, তো বন্ধু তোমাদেরকে প্রথমেই বলি, টেট পরীক্ষাটি প্রথম হওয়ার কথা ছিল কিন্তু 10 তারিখে। তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হয় যে টেট পরীক্ষাটা 10 তারিখে না হয়ে হবে 24 তারিখ। বুঝতে পারলে? তো এবারে বিষয়টা হচ্ছে 24 তারিখ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি তরফ থেকে, গীতা পাঠের অনুষ্ঠান। তো আমি আগেও বলেছিলাম, তো তার জন্য একটা যানজটের সৃষ্টি হতে পারে, কেননা একদিকে যেমন প্রধানমন্ত্রী আসছেন, তো সেখানে উপস্থিত থাকবেন প্রায় 1 লক্ষ মতো পুরোহিত, তার সঙ্গে সঙ্গে 3 লক্ষর বেশি কিন্তু ক্যান্ডিডেট টেট পরীক্ষাটা দিচ্ছে, তার সঙ্গে তাদের অভিভাবকরাও যাবে। তো মোটামুটি একটা যানজটের সৃষ্টি হতে পারে। তো এটার জন্য কিন্তু দিলীপ ঘোষ মহাশয় তিনি একটা জনস্বার্থে মামলা করেন আমাদের কলকাতা হাইকোর্টে। তো সেই মামলাটির শুনানির জন্য 14 তারিখ ডেট প্রদান করা হয়েছিল। তো সেই দিন কিন্তু কেসটার শুনানি হয়নি। তো বন্ধুরা, তোমরা এবারে দেখে নাও যে আজকের যে কেসের ডিটেলসটা সেটা তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ যে ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ হাইকোর্টস অফ ইন্ডিয়া। তো কেস টাইপটা এখান থেকে তোমরা যদি চাও দেখে নিতে পারো, আমাদের যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো কেস টাইপ প্রথমে ওখানে দেবে, টাইপটা ওখানে চায়, কেসের টাইপটা ওখানে চায়। তো কেসের টাইপটা হচ্ছে WPA, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে কিন্তু P। ঠিক আছে, এটা হচ্ছে কেস টাইপ। তারপর হচ্ছে ফাইলিং নাম্বার 610/2023, আর ফাইলিং ডেট কত রয়েছে 11ই ডিসেম্বর 2023। আর রেজিস্ট্রেশন নাম্বারটা কত রয়েছে, অর্থাৎ কত নম্বরে রেজিস্ট্রেশনটা হয়েছে এই কেসটা 608/2023, আর রেজিস্ট্রেশন ডেট সেম, অর্থাৎ 11ই ডিসেম্বর 2023। একই দিনে কিন্তু কেসটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে যে ফার্স্ট হিয়ারিং ডেটটা কবে ছিল, 14 তারিখ। তোমাদেরকে যে বললাম 14 তারিখ কিন্তু ফার্স্ট হিয়ারিং ডেট ছিল। ঠিক আছে, আর পরবর্তী নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে 18 তারিখ, অর্থাৎ আজকের কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে। তো বিচারপতি কারা কারা রয়েছে দেখো, চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু এই কেসগুলি রয়েছে। আমি তোমাদেরকে বললাম এই কেসটা কিন্তু চিফ জাস্টিসের বেঞ্চে রয়েছে। আর বিচারপতি রয়েছেন দেখো TS শিভাংনামান, আর হচ্ছে অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য। তো এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই কেসটা শুনানি হতে চলেছে। তো এখানে দেওয়া রয়েছে বেঞ্চ রয়েছে, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, তা হচ্ছে জুডিশিয়াল। তো মোটামুটি ডিটেলস রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এবারে বিষয়টা হচ্ছে যে আগামী 24 তারিখ টেট পরীক্ষা হবে কি না সেটা কিন্তু পুরোটা ডিপেন্ড করছে আজকের এই কেসটার উপরে। ঠিক আছে, যদি পর্ষদের যে উকিলরা থাকবেন তারা যদি বিচারপতিকে স্যাটিসফাই করাতে পারে তাহলে টেট পরীক্ষা হবে, আর যদি স্যাটিসফাই না করাতে পারে তাহলে কিন্তু টেট পরীক্ষা হচ্ছে না। তো স্যাটিসফাই করাতে পারবে এরকমটাও কিন্তু অনেকটা চান্স রয়েছে। তোমাদেরকে যে একটু আগে বললাম এই যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হচ্ছে, এই অ্যাডমিট কার্ড দেওয়ার পেছনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে। সেই কারণ দেখিয়ে কিন্তু তারা টেট পরীক্ষাটা নিয়ে ফেলবে। কেননা তারা বলবে যে এই টেট পরীক্ষার জন্য অলরেডি আমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়ে গেছে মাইলট, তো আমরা কিন্তু আর ডেটটা চেঞ্জ করতে পারছি না, ডেটটা চেঞ্জ করলে কিন্তু খুব বড় সমস্যা হবে। ঠিক আছে, তো এইটাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে কিন্তু টেট পরীক্ষাটা নিয়ে নেবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়ার কারণটা কি। দেখছে যে 18 তারিখে তো কেসটার হিয়ারিংয়ের জন্য ডেট প্রদান করে দেওয়া হয়েছে, তো তার আগে আমাদেরকে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিতে হবে। অ্যাডমিট কার্ডটা দিয়ে দিলে তাহলে এটাকে আমরা অজুহাত হিসেবে কাজে লাগাতে পারবো এবং 24 তারিখে কিন্তু টেট পরীক্ষাটা নিতে পারবো। টেট পরীক্ষাটা নেওয়ার পেছনে পর্ষদ এবং আমাদের যে রাজ্য সরকার উভয় পক্ষই কিন্তু মানে পুরোপুরি একদম লেগে গেছে। ঠিক আছে, কাজে লেগে গেছে টেট পরীক্ষাটা নেওয়ার জন্য। বুঝতে পারলে? তো এই হচ্ছে বিষয় মোটামুটি। তো দেখা যাক কতটা কি আপডেট আসে বা কতটা স্যাটিসফাই করতে পারে জাস্টিস যারা থাকবেন ওনাদেরকে। তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো মোটামুটি তোমরা বুঝতে পারছো পর্ষদ সভাপতি কতটা ধূর্ত, কতটা মানে চালাকির সঙ্গে এই কাজগুলো করছে।
আরও তোমরা মানে ভাবছো যে 2022 টেট পাস যারা রয়েছে তোমাদের এই 2023-এর যে টেট পরীক্ষাটা হচ্ছে তার রেজাল্টের আগে তোমাদের নোটিশ দিয়ে দেবে, এটা মানে এটা ভাবছো, এটা কিন্তু মানে আমার তো মনে হচ্ছে না দেবে বলে। ঠিক আছে, এটা তো আমার মনে হচ্ছে না দেবে বলে, মানে চালাকির সঙ্গে কিন্তু কাজটা সেরে নিচ্ছে। তো দেখা যাক কী আপডেট আছে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধু মাঝখানে শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।